বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। শুক্রবার স্থায়ী কমিটির বৈঠক শেষে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে চেয়ারম্যান পদে শূন্যতা তৈরি হয়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন। এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। এর আগে রাত 9:30টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত আমরা জানতে চাই, যুক্ত হচ্ছে সহকবি সবুজ মাহমুদ। সবুজের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনার মাধ্যমে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে আমরা ছিলাম কিছুটা সময়। একটু জানাবেন আসলে মোটা দাগে তিনি আসলে আর কি জানিয়েছেন এবং আর পরবর্তীতে কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা? রাকিব, আপনি একটু আগে খবর যেমনটা দেখাচ্ছিলেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে জনাব তারেক রহমান দলের আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এবং তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এবং আজকে আমরা যখন বিকেল থেকে এখানে সংবাদ সংগ্রহ করছিলাম যে বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক, সেই বৈঠকে এমনটা খবর, এরকম একটি খবর আসার কথা মানে আমরা অনুমান করছিলাম এবং বিভিন্ন সূত্র আমাদেরকে জানানো হচ্ছিল যে দীর্ঘ 17 বছর পর, নির্বাচনের পর তারেক রহমান দেশে ফিরে আসা এবং সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ, এরপর এই যে পদটি শূন্য হলো, সেই শূন্য পদে দলের তারেক রহমানই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা আছে এবং গঠনতন্ত্র অনুসারে জনাব তারেক রহমানকে আজকে স্থায়ী কমিটির বৈঠকের পর চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় যে তাকেই চেয়ারম্যান দায়িত্ব পালন করা হবে। এবং এরপর কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পর এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং পাশাপাশি আরও জানিয়েছেন যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে পরবর্তী যে চেইন অফ কমান্ড, সেটি আরও সুসংগঠিত হবে, আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে সেটির একটি প্রভাব পড়বে বলে, ইতিবাচক প্রভাব পড়বে বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এবং যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি এবং এই সময়টার মধ্যে তারেক রহমানের এই গুরুদায়িত্ব নেওয়াটার বিষয়ে খুবই ইতিবাচকভাবে দলের লোকজন আমাদের কাছে বিষয়টি জানিয়েছেন। এখন তার নেতৃত্বে কিভাবে পরবর্তীতে দলের কার্যক্রম হয় সেটা আসলে এখন দেখার বিষয়। এবং অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ। নিশ্চয়ই আপনার কাছ থেকে যে প্রতিবেদন পাবো সেখানে আরো বিস্তারিত আমরা জানতে পাবো। সহকবি সবুজ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।